ফুরফুরা শরীফের সর্বাপেক্ষা সুফি সাধক ও পীর হলেন মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। তিনি ফুরফুরার মখদুম মাওলানা মনসুর বাগদাদি প্রতিষ্ঠিত পীর বংশে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতামাতার একমাত্র সন্তান। আবু বকর সিদ্দিকী 1845 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ঐতিহাসিক গ্রাম ফুরফুরায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল মুক্তাদির সিদ্দিকী এবং মাতার নাম মুহব্বতুন্নেসা বেগম। সিদ্দিকীর পিতা আব্দুল মুক্তাদির সিদ্দিকী ইসলামের প্রথম খলিফা আবু বকরের বংশধর ছিলেন। তিনি সবার নিকট দাদা পীর কেবলা নামে পরিচিত ছিলেন। সে যুগে ইসলাম শাস্ত্রে তার মতো পাণ্ডিত্য খুব কম ব্যক্তি অর্জন করতে সমর্থ হয়েছিলেন। সেজন্য তাকে আমিরুস শরীয়ত খিতাবে ভূষিত করা হয়েছিল। মারিফত বা আধ্যাত্মিক চিন্তা তাকে প্রবলভাবে আকৃষ্ট করে। স্ত্রী, পুত্র, কন্যা এদের দ্বারা পরিবেষ্টিত হয়েও হজরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ফকিরের মতো জীবনযাপন অতিবাহিত করে গেছেন। ঘর, আত্মীয় স্বজন, আরামায়েশ সব ছেড়ে তিনি রাতের আঁধারে বেরিয়ে পড়তেন কোনো নির্জন জায়গায় অথবা গোরস্থানে। সেখানে জিকর করতেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে রত থাকতেন। তিনি কেবল শাস্ত্র চর্চা ও আধ্যাত্মিক চিন্তাতেই নিমগ্ন থাকতেন না, দেশ ও দশের জন্য চিন্তা করতেন, কাজ করতেন। তার ছিল এক কর্মময় জীবন। তিনি 40 বছর বয়সে হজ করেন। অর্ধ শতাব্দীর অধিককাল ধরে ধর্মপ্রচার ও নানা জনহিতকর কাজ করে গেছেন অক্লান্তভাবে। তিনি বঙ্গ, আসাম, বাংলাদেশ এমনকি সুদূর আরবের বহু নরনারীকে বাতিনি ইলম শিক্ষা দিতেন। ঘরে ঘরে পৌঁছে দিতেন তার ইলমের মহিমা। তিনি তরিকতের তালিম দিতেন 4 প্রকারে। যারা শিক্ষিত এবং বেশি সময় দিতে পারতেন তাদেরকে নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া তরিকায় শিক্ষা দিতেন এবং যারা বেশি সময় করতে অসমর্থ হতেন তাদের তিনি চিশতিয়া ও কাদেরিয়া তরিকায় তালিম দিতেন। মুরিদদের উক্ত 4 প্রকার তরিকাই শিক্ষা দিতেন। শিষ্যবর্গ বাতিনি ইলম পূর্ণ মাত্রায় শিক্ষা গ্রহণ করুক, এটা চাইতেন এ মহান দরবেশ। হজরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি যেভাবে বাতিনি শিক্ষা দিতেন সেখানে বর্তমান রয়েছে তারই প্রতিষ্ঠিত দায়রা শরীফ নামক গৃহ। তবে তিনি যেখানে মুসলমানদেরকে ধর্মীয় বক্তৃতা দিয়ে ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করতেন সেখানে ছিল একটি বৈঠকখানা বা দরবার শরীফ। আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ব্যক্তির মনে বিন্দুমাত্র অহংকার থাকলে তার সব আমল ও সাধনা ব্যর্থ হবে। হাদিস শরীফে বর্ণিত আছে যে মনের কু অভ্যাসগুলো হিংসা, অহংকার, ক্রোধ, লোভ, মোহ, মদ, ধন দৌলতের মোহ, সম্মানের আকাঙ্ক্ষা মন থেকে দূর করতে না পারলে রোজা, নামাজ ও ইবাদত সার্থক হবে না। দেহ মনে পরিশুদ্ধ হতে হলে প্রথমে পীরে কামেলদের কাছ থেকে মন পরিষ্কার করতে হবে। বাতিনি ইলমের পদ্ধতিগুলো একের পর এক শিখতে হবে। আর মন যদি সব রকমের কু অভ্যাস থেকে মুক্ত হতে পারে তাহলে জাহিরি ইবাদত বন্দিগিতে সুফল ফলবে। সত্যিকার অর্থে যারা তরিকতপন্থী তাদের হৃদয়ে উচ্চ ভাবের উদয় হয়ে থাকে। এগুলো হলো যথা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ, ফেরেশতা দর্শন, নামাজে হুজুরে দিল, অন্তরে নূরের প্রকাশ, শরীর থেকে আল্লাহ আল্লাহ জিকর জারি হওয়া, কবরের অবস্থা জানা, ইবাদতে মগ্ন থাকা, রসুলের মহব্বতে মগ্ন থাকা ইত্যাদি। এ পথের পথিক হতে হলে পীরের আদেশ অনুসারে বাতিনি ইলমের পদ্ধতিগুলো শিখতে হবে, যথা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া ইত্যাদি। এ অনুসারে আমলও করতে হবে। কেবল কোরআন হাদিস পাঠ করে নিজে নিজে বাতিনি ইলম শিক্ষা করা কঠিন। সেজন্যই ওস্তাদ বা পীর ধরা দরকার। হজরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি উঁচু মানের পীর হলেও তিনি কিন্তু অনমনীয় ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ ছিলেন। তার ব্যক্তিত্বের কাছে কোনো কিছুই গ্রাহ্য হতো না। তার সত্যবাদিতা ও তেজস্বিতা অসাধারণ ছিল। বজ্রের মতো কঠোর ও ফুলের মতো কোমল বলে যে কথা আছে, হজরত পীর সাহেবের চরিত্রে তা যথেষ্ট পরিলক্ষিত হতো। এ বিষয়ে 2-1টি ঘটনার উল্লেখ করা যায়। লর্ড কার্জন